কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাংলাদেশ কৃষক দলের কর্মী সভা ও কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ কৃষক দল বাক্সিমূল ইউনিয়নের আয়োজনে ৮ নং ওয়ার্ডের কর্মী সভা সভাপতিত্ব করেন কৃষক দলের ইউনিয়ন সভাপতি এমরান মিয়া চৌধুরী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার বাশার, উপজেলা যুবদলের সহসভাপতি প্রফেসর জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন, উপজেলা যুবদলের সদস্য গোলাম ফারুক। উক্ত কর্মী সভা শেষে বাক্সিমূল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হলেন সাদেক আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ খোকন সহ অন্যান্যরা। মোহাম্মদ তাজুল ইসলাম আছে, তাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এখন এখানে নাই, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুল খোকন আছে, সভাপতি সাদেক আহমেদ বহাইমরি, মাসুদুল খোকন খারেরা, তাজুল ইসলাম খারেরা। আর সাদেক আহমেদ সাহু উনি আমাদের এই ৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি, বর্তমানে কৃষক দলের সভাপতি। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ছাত্রদল, যুবদল, কৃষক দল আমরা বসে প্রয়োজনে ভোট করে খাবো। আমাকে যদি দাওয়াত দেয় শুক্র শনিবারে আমি আসি, বাক্সমূল ইউনিয়নের যত জায়গায় কৃষক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার জন্য যত ধরনের কাজ করার দরকার আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে, যে অপকর্মের কারণে আওয়ামী লীগের অধঃপতন ঘটেছে, সেই অপকর্ম যাতে আমরা না করি। আমরা যদি এই ধরনের অপকর্ম করি, এই অধঃপতন আমাদেরও নামিয়ে আসতে বেশি সময় লাগবে না। আমরা আমাদের দলকে 15 বছর এতটা নির্যাতন, এতটা নিপীড়ন বিএনপির উপর চলেছে, কোথাও বিএনপি মিছিল মিটিং করতে পারে নাই। আমরা 2018 সালের 26শে ডিসেম্বর ফকির বাজারে একটি মিছিল বের করেছিলাম। এই মিছিলটি বের করেছিলাম আমাদের বিল্লাল, এমরান চৌধুরী, জাকির হোসেন চৌধুরী সহ আমাদের এলাকার লোকজন ছিল। দীর্ঘ অনেক বছর পরে আমরা ফকির বাজারে একটি মিছিল বের করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল, আওয়ামী লীগের মিছিল চলছিল, আওয়ামী লীগের মিছিল যখন শেষ হয়ে গেল আমরা আমাদের মিছিলটা বের করলাম। আমরা মিছিলটা সেদিন করতে পারি নাই, আমাদেরকে মিছিল করতে হয় নাই। আমাদের ছেলেদেরকে আমরা বলেছি তোমরা চলে যাও, আমরা তাদের সাথে কোনো দ্বন্দ্বে যাব না। আমরা কিন্তু কোনো দ্বন্দ্বে যাই নাই। আমরা কিন্তু এখন মিছিল করব। আমাদের এই রাজনীতি পদযাত্রা, আমাদের এই রাজনীতি কর্মকাণ্ড যেন আওয়ামী লীগের মতো মাঝপথে থেমে না যায়, এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিগত 5 তারিখে আপনারা দেখেছেন আমাদের ছাত্র জনতার এই আন্দোলনে আজকে এই সরকার বিদায় নিয়ে আগামী দিনে একটা সরকার দায়িত্ব নিয়েছে। এটা হলো সীমিত সময়ের জন্য। আগামী দিনে বাংলাদেশ, আমরা আশা করি, আমাদের স্বপ্ন আমরা লালন করি যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা ভোটের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। আর আমরা যারা 17 বছর নিপীড়ন নির্যাতনে ছিলাম, আমরা আল্লাহর রহমতে এই নিপীড়ন নির্যাতন থেকে মুক্তি পাবো। এই দেশের সাধারণ জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা তার অঙ্গ সংগঠনের আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে আপনাকে আমাকে ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত সহযোগী সংগঠনের নেতাকর্মী আছে তাদেরকে সাথে নিয়ে সাধারণ জনগণকে বোঝাতে হবে। আগামী দিনে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে এই ফেসিস হাসিনা সরকারের মতো এই কোনো কারণে যদি ফেসিস হাসিনার মতো এরকম ফেসিস দায়িত্ব নেয়, আবারও আমরা এই রোষানলের শিকার হব, নির্যাতনের শিকার হব, হামলা মামলার শিকার হব। আজকে এই 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি সহ আমাদের যারা সহযোদ্ধা আছে এমন কোনো কেউ নাই যে আমরা 8 থেকে 10টা মামলা আমাদের নাই। বিগত 5 তারিখে আপনারা জানবেন, বিগত 5 তারিখের যে হাসিনা সরকারের পতন হয়েছে, এই পতনের আগে আন্দোলনে শরিক হতে গিয়ে আমি নিজেও মনে করছি না আমি বেঁচে ফিরবো। আমি আমার বাড়িতেও বলি নাই যে আমি আন্দোলনে যে মোকাবেলা করতে গিয়ে আমি এমন জায়গায় পড়েছিলাম,
আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় হয়তো আমি বেঁচে আসছি।